আজকে দেখো ছাদ থেকেই ভিডিওটা কিন্তু শুরু করে ফেললাম। আকাশটা দেখো কি যে সুন্দর লাগছে, আর রোদ্দুর দেখেছো? বাপ রে বাপ, পুরো মাথার উপরে একদম রোদ উঠে গেছে মনে হচ্ছে। কেউ বলবে সকালবেলার ভিউ এটা? অনেকটাই সকাল, কিন্তু কিন্তু মনে আমাদের কিনে হচ্ছেই না যে এতটাই সকাল আর এতটা রোদ্দুর। আর প্রত্যেক দিনের মতনই চলে এসেছি ছাদে কাপড় মেলতে। যখন ছাদের ভিউ দেখাচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে গেছো, ছাদের ভিউটাই কিন্তু দেখাচ্ছে, আর ছাদে কিন্তু জামা কাপড় মেলাটাই দেখাচ্ছি। আর এত রোদ্দুর মনে হচ্ছে যেন আকাশ ভেঙে মাথায় পড়বে রোদের চোটে। আর আমি একদম রোদ সহ্য করতে পারি না, তোমরা তো নিশ্চয়ই জানো। সেজন্য দেখো মাথাটাকে গাটাকে পুরোপুরি ঢেকে ঢুকে কাপড় চোপড়গুলোকে মেলছি। তা দেখো কাপড় চোপড় মেলছি, আর জামা কাপড় মেলে টেলে আমি নিচে চলে যাব একটু পরে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি পারা যায়। বাপরে বাপ, এখান থেকে পালাতে পারলে বাঁচি, কিন্তু মেলতেও হবে, কাপড় জামা না মেললে হয়। কারণ ব্যালকনিতে সারাদিন পড়ে থাকা থেকে এইখানে মেলে দিলে 1 ঘন্টার মধ্যে একদম পারফেক্ট শুকিয়ে যায়। ব্যালকনিতেও শুকিয়ে যায় যা রোদ্দুর, কিন্তু কি বলতো, ওই যে জল ঝরবে এই পড়ে থাকবে, আমার ভালো লাগে না। এই দেখো ছাদ থেকে নেমে এসে একদম বাসন কুসনগুলোকে মেজে নিচ্ছি। তোমাদেরকে আজকে সকালের কোনো ভিউ বা ভিডিও কিচ্ছু দেখালাম না। ছাদের কাপড় মেলা থেকেই ভিডিও শুরু করে তারপরে যা যা কাজ সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর মধ্যবিত্ত পরিবারে গৃহিণীরা যে কীভাবে পুরনো 20 বছরের ফ্রিজটাকে পরিষ্কার করি সেটাও কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমার আজকের কাজগুলো একটু অন্যরকমই তোমরা দেখবে, কারণ প্রতিদিনই তো একই দেখো। তা আজকে কিন্তু একটু অন্যরকমই তোমাদের সাথে শেয়ার করব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 2122 থেকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। নতুন আর কি, সে একই রকম একঘেয়ে বলতে পারি, কিন্তু আমার কাছে নতুনই লাগে। কারণ এক একটা ভিডিও যখন 1 বছর পরে আমি দেখব, তখন আমার কাছে কিন্তু এগুলো একদম নতুন লাগে, জানো তো। এখন মনে হচ্ছে প্রতিদিন একই, কিন্তু দেখবে 1 বছর কেন, 1 সপ্তাহ পরে দেখলে মনে হবে যে এই জিনিসটা করেছিলাম, আমি এই জিনিসটা করেছিলাম, এরকমই লাগে। তা তোমাদের সাথে সেজন্যই সবই প্রত্যেক দিনের আমি ভিডিওগুলোকে শেয়ার করি। আমার লাইফস্টাইল, আমি যা যা করছি সেটাই। এই দেখো রসুনটা ছাড়ানো হয়েছিল, তা রসুনটাকে মিক্সিতে দিয়ে এখন ঘুরিয়ে নেব, কারণ আজকে রান্না হবে চিকেন। তা সেই জন্যই কিন্তু ফ্রিজে বলছি, সরি, আমি কিন্তু মিক্সিতে তাড়াতাড়ি করে ঘুরিয়ে নিয়ে রেডি করে রাখবো, কারণ ওইদিকে যাব ফ্রিজটা পরিষ্কার করতে, আর এদিকে কিন্তু চিকেন চলেও এসেছে। আর 1 প্যাকেট ম্যাগি মেয়ের জন্য নিয়ে আসা হয়েছে। সবাই আলাদা আলাদাই টিফিন খায়। আর আজকে কিন্তু ভিডিওটা যাচ্ছে তোমাদের কাছে সানডের ভিডিও, মানে রবিবারের ভিডিও। সেই জন্যই বুঝতে পারছো চিকেন কিন্তু সানডে সানডেই আমরা খাই। এমনি এক্সট্রা খাওয়া হয়, কিন্তু সানডে তো খাওয়া হবেই। এটা অনেকজনের মনে হয় তোমরা জানতে পেরে গেছো। তার জন্য রসুনটা বেটে নিলাম, রসুন বাটা ছিল আর একটু বেটে রাখলাম, কারণ লাগবে, রান্নাতে তো লাগবেই। আর আমি ওইদিকে অনেক কাজ আছে, আজকে এক্সট্রা সব কাজ করব। তা যাই হোক, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো আগের দিনের ভিডিওতে, আমি খুব খুশি হয়েছি। তোমাদের এক একটা কমেন্ট এত সুন্দর সুন্দর, আমার কাছে মনের ভিতরে যে এতটা ভালোবাসা জেগে উঠছে তোমাদের প্রতি, যে প্রত্যেক দিন ছোটো হোক বড় হোক আমি কিন্তু ভিডিও দেওয়ারই চেষ্টা করি। কারণ তোমাদের এক একটা ভালোবাসার জন্যই কিন্তু আমার মনের ভিতরে ভীষণ ইচ্ছাটা চলে আসছে দিনের পর দিন, যাতে আমি একটা করে ছোট হলেও ভিডিও যেন দিতে পারি। তা আজকেও সেই জন্যই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা ভিডিও তে কমেন্ট করছো, লাইক করছো, শেয়ার করছো, হাইপ করছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার যারা কমেন্টও করছো না, লাইকও করছো না, শেয়ারও করছো না, বা একটুখানি দেখেও বেরিয়ে যাচ্ছ, তাদেরকেও ধন্যবাদ। কারণ তোমরা আছো বলেই কিন্তু আমার একটু হলেও আমার ইচ্ছেটা এসছে যে কিছু করার, এই যে ভিডিও করার ইচ্ছেটা। যাই হোক, দেখলে তো কারি পাতা ছিঁড়ে নিয়েছে, আর বাইরের ভিউটা দেখা হচ্ছে, আবার আকাশে মেঘ লাগছে ওদিকে আবার। তো আজকে সানডে, সানডে মানে সবার টিফিন আলাদাই, আর সেজন্য আমাদেরও টিফিন কিন্তু আলাদা। আর এই দেখো ফুল গাছে ফুল ধরেছে কত, লঙ্কা ধরেছে কত। আমার গাছগুলো বললাম না, ফল ফুল প্রচুর দেয় গো। সত্যি কথা বলতে গেলে এরা এরা আমাকে ভীষণ ভালোবাসে। আমাকে যেমন ভালোবাসে আমিও তেমন ওদেরকে ভীষণ ভালোবাসি। ওরাও কিন্তু আমাকে ফল ফুল প্রত্যেক দিন কিছু না কিছু দেয়। কারি পাতা দিয়ে এই দেখো চিড়ে ভাজা করব, বাদাম নিয়ে কারি পাতা দিয়ে চিড়ে ভাজা করব। মেয়ের জন্য তো ম্যাগি, টিফিনে ওগুলোই হবে। তারপরে তো আবার কাজ আছে আমার, ফ্রিজটাকে যে ডিপ ক্লিন করব সেই জন্যই। তা যাই হোক, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। যে দুই বান্ধবী চ্যানেলের নাম বলবো আমি আজকে, তোমাদের চ্যানেলের নাম বলে দিই। যাদের চ্যানেল সামনে চলে এসে তাদেরই বলছি, তোমরা কেউ রাগ করো না যে কেন বলি না। আমি সবাইকেই চেষ্টা করি, যার সামনে পাই তাকেই সামনে সামনে বলে দিই। তা যাই হোক, এক বান্ধবী, তার চ্যানেলের নাম হচ্ছে SM
সিম্পল হাউস ওয়াইফ। খুব সুন্দর তোমার চ্যানেলের নাম, আর তুমি খুব সুন্দর তোমার চ্যানেল, আমি তো দেখি। আর তোমার পুচকু দুটোকে ভালো করে রাখবে, আমার খুব ভালো লাগে, তোমার ছোট পুচকিটা খুব কিউট জানো তো। তা যাই হোক, তুমি যেটা কমেন্ট করেছো সেটাও তুলে ধরি। তুমি লিখেছো, লাইক দিয়ে ধৈর্য দিয়ে ফুল ওয়াচটা দেখে নিলাম দিদি ভাই, দিয়ে দুটো হার্ট চিহ্ন। আমার ছোট বাগানটা অনেক কিউট, আকাশের পরিবেশটা খুব ভালো লাগলো, দিয়ে তিনটে হার্ট চিহ্ন। একদম ধন্যবাদ বন্ধু, তুমি এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য। সত্যি করে গো, কারোর ভিডিও দেখার ধৈর্য ধরে না দেখলে কোনোদিন আমরা কেউ কখনো আগাতেই পারবো না। এই যে তুমি ধৈর্য ধরে দেখেছো বলেই যাই হোক, একটু তো আমার ভালো লাগছে, শুনেও ভালো লাগছে তুমি ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছো। তাই তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর খুব সুন্দর বললে তোমার বাগানটাও আছে, তার জন্য তোমায় অনেক অনেক ভালো লাগলো তোমার কথাটা শুনি যে তোমারও ছোট্ট একটা বাগান খুব সুন্দর আছে। হ্যাঁ গো, আকাশটা খুব সুন্দর, এখনের আকাশের ভিউটা সত্যি কথা বলতে গেলে খুবই সুন্দর। এভাবেই সঙ্গে থেকো, হ্যাঁ। আর এই দেখো, আমি কিন্তু চলে এসেছি, আমার এই ফ্রিজটা কিন্তু 20 বছর হবে বলতে গেলে। আমি কাউন্টিং করলাম, মানে গুনেছি আমি, যে 20টা বছর কিন্তু এই ফ্রিজটা আমাদের সঙ্গে আছে। একটা বারের জন্য ফ্রিজটা কিন্তু খারাপ হয়নি। একবার গ্যাসটা শেষ হয়ে গেছিলো, তখনই জাস্ট লাগানো হয়েছে, তাও অনেক দিন পরে, মানে এই কিছুদিন আগেই কিন্তু করা হয়েছিল, তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম আমি। কিন্তু ফ্রিজের আমার কোনো প্রবলেম হয়নি, এর জন্য কিন্তু পুরনো ফ্রিজ হলেও আমি ফ্রিজটাকে ছাড়তেই চাচ্ছি না। দেখেছো কতটা ময়লা জমেছে ফ্রিজের ভিতরে, দেখো সেই জল জমে, নিচে জল জমে বা নোংরা জমে একদম। তা আমার ভালো লাগলো না, ভালো আজকেই করা যাক, রবিবার দিন, আর আজ আকাশটাও পরিষ্কার, কাজ করতেও ইচ্ছা লাগছিল, সেই জন্যই করেছি গো। এই দেখো, এগুলোকে নিয়ে বসে পড়েছি একদম মাজতে। তা মাঝামাঝি করে ধোয়া পাকলিয়ে আস্তে আস্তে করে পরিষ্কার করে নেব, দিয়ে লাগিয়ে নেব। যে আর এক বান্ধবী, তার চ্যানেলের নাম বলি, তার চ্যানেলের নাম হচ্ছে পরাগমণি। পরাগমণি কেমন আছো বলো? তোমার তো খুব সুন্দর চ্যানেলটা, তোমার চ্যানেল আমি খুব ভালোভাবেই দেখি, তুমি তো জানোই আমি তোমার চ্যানেলে যখনই দেখি কমেন্ট কিন্তু দিই আর লাইকও দিই, তুমি নিশ্চয়ই জানো। তোমাকে কমেন্টের মধ্যে বলি, আর তুমি তো জানোই তুমি আমার পুরনো বান্ধবী, তোমাকে তো কখনো ছাড়বই না, আর তুমি আমার সঙ্গে আছো আমিও জানি। তাই তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তুমি যেটা লিখেছো সেটাও সবার সাথে তুলে ধরি। তুমি লিখেছো, একদিন হয় একদিন, আশা করি ফুল তো ফুটবেই, দিয়ে একটা হাসির ইমোজি, দিয়ে একটা হার্টের ইমোজি, দিয়ে একটা হাসির ইমোজি। তুমি একদম ঠিক কথা বলেছো। একদিন না একদিন আমাদের কিছু না কিছু তো ঘটবেই, বলো। যতই আমরা স্ট্রাগল করি, যতই কষ্ট করি, একজন ভিডিও দেখুক কি দুজন ভিডিও দেখুক, কিন্তু আমরা ভিডিও দিবই, ভিডিও করা ছাড়বো না। এইটাই প্রতিজ্ঞা করে আগাতে হবে। আর ধৈর্য ধরতে হবে আমাদেরকে সবসময়। যে একটা আমার দেখো এতগুলো ফ্রেন্ডস আছে, সত্যি কথা বলতে গেলে আমার সাবস্ক্রাইব প্রচুর, কিন্তু কজন দেখে সেটাও তো বুঝতে হবে না, তাদের সবার ইচ্ছের উপরে। কেউ সাবস্ক্রাইব করে দিলে দেখতে ইচ্ছা করছে না, তা কিন্তু আমি কিন্তু ভিডিও করা বন্ধই করি না, আমি ভিডিও করা কিন্তু রেখেই দিই, কারণ তাদের ইচ্ছা করছে না, নেক্সট আরেকদিন আরেকটা ভিডিও আসবে, নিশ্চয়ই নিশ্চয়ই দেখবে। এর জন্যই, এর জন্য একদিন না একদিন ফুল ফুটবেই। তুমি একদম ঠিক কথা বলেছো, একদম কারেক্ট কথা বলেছো তুমি। শুনে ভালো লাগলো, তুমিও সে আমার মতন একদম কোনো দিন ভিডিও করা বন্ধ করবে না, আমিও বন্ধ করি না, বুঝেছো তো। যাই হোক, তোমাদের সবার কমেন্ট পড়ে নিলাম আজকেও দুজনার। ওদিকে কিন্তু ফ্রিজটাকে দেখলে তো, 20 বছরের পুরনো ফ্রিজ কিন্তু আমার একদম নতুনের মতন চকচক তকতক করে দিয়েছি, আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর এখন এই দেখো চিকেনটা রান্না তোমাদের দেখিয়ে দিচ্ছি, বললাম না দুই দিকের কাজ হচ্ছে, একবার এদিকে করছি একবার ওদিকে। এই ফাঁকে ফাঁকি করা যায়, অন্যদিন তো অনেক রান্না থাকে, মাছ নর্মাল ভাজা ভুজি যা হয় বুঝতে পারছো, রুটি, মানে অনেক কিছুই কাজ থাকে। আর আজকে এই যে তোমাদের দাদাভাইকে আজকে বললাম গাছগুলোতে একটু জল দিয়ে দাও তো, তোমার ভিডিও তুলবো, কিছুতেই করতে চায় না। গাছে জল দেবো, ভিডিও তোলা যাবে না, সে কীভাবে যে করছি তার কোনো ঠিক নেই, তোমাদের আর কি বলবো। তা যাই হোক, এই দেখো গাছে জল টলও দিয়ে দিচ্ছে। আর তারপরে ওইদিকে আমি যাব, আরও অনেক কাজ আছে, আর আকাশটা কত সুন্দর দেখো, কি দারুণ যে লাগছে তোমাদের কি বলবো। তো এই দেখো, আমি পুরো সব গাছে জল দিয়ে নিয়েছিলাম, স্নান টান করে নিয়েছি, এখন দুপুরবেলা লাঞ্চ করব, তার আগে একটু পাঁপড় ভাজা হচ্ছে। তা আমার ভিডিও কেমন লাগে, তোমাদের যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট শেয়ার হাইপ, আর যদি খুব বেশি ভালো লাগে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সঙ্গে থাকতে পারবে, দেখতে পারবে আমার নতুন নতুন ভিডিও, কিভাবে আমি ভিডিও দিই, কিভাবে কি কথা বলি। আর এই দেখো পাঁপড়গুলো কিন্তু আমার মোটামুটি ভাজা হয়েই গেছে,
এবার কিন্তু আমি আম খেতে বসবো। আমরা সবাই লাঞ্চে বসবো। তাই তোমাদের সবই দেখিয়ে দিলাম। তো আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা।